দর্শক, আমি এখন যুক্ত হয়েছি ভোলার লালমোহন থেকে। আমি যেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে একটি দীর্ঘ সারি একটি লাইন রয়েছে, যেটি হলো পেট্রোল পাম্পের দিকে কিন্তু এই লাইনটি গিয়েছে। আর সামনে যে পেট্রোল পাম্পটি রয়েছে, নাগরখালী যে ব্রিজটি রয়েছে, ব্রিজটির এই ওই পাশে হাতের বাম বাম দিকে যে পেট্রোল পাম্পটি রয়েছে, এই পেট্রোল পাম্পটিতে কিন্তু মানে বিশাল বড় একটি লাইন আমরা দেখেছি। এই পাশে আগে লাইনটি শুরু হয়েছিল, এখন কিন্তু অর্ধেক এর কাছাকাছি এসেছে। তো আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরও কিন্তু পেট্রোলের মানে যেই তেল কিংবা যে পেট্রোল সেটি কিন্তু তারা পাচ্ছে না। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দীর্ঘ লাইনটি একটু দেখানোর চেষ্টা করছি। এই যেই এই সারিটি রয়েছে, এই বিশাল বড় যে জায়গা, এই জায়গাটি কিন্তু প্রায় ভরে রয়েছে বিকাল থেকে। এবং আমরা এখানে তাদের সাথে যেটি কথা বলেছি সেটি আমরা জানতে পেরেছি যে তারা আমাদেরকে যেটি বলছিল সেটি হলো যে এই যে পেট্রোল পাম্পে এখানে কিন্তু তারা আসলে কিন্তু তারা তেল পাচ্ছে না। সেটি কিন্তু যারা এখানে যারা পেট্রোল পাম্প থেকে তেল নেবে, তো তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এখন এখানে অনেকজনই রয়েছে, আমরা একটু এক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনি তো এই জায়গায় অনেকক্ষণ যাবত রয়েছেন, তো এখানে কি তেল পাচ্ছেন? তেল এখনো বলতে পারছি না এখনো। দর্শক, আমরা আরেকজনের সাথে একটু সামনে গিয়ে একটু কথা বলতে চাই। আমরা এখানে আরো যারা রয়েছে পেট্রোল পাম্পের এই এই রাস্তার এই সাইডে যারা রয়েছেন, একেবারে বিশাল বড় সারিতে যারা রয়েছেন, আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই এবং দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিশাল বড় একটি লাইন। এবং আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা যে পাম্পটি রয়েছে সাউদিয়া যে ফিলিং স্টেশন, সেখানে সেটির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এবং এখানে আমরা অনেকজন ভাই রয়েছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনারা তো এই স্টেশনে এই জায়গায় রয়েছে, জি, হ্যাঁ, তো এখানে কি আপনারা তেল পাচ্ছেন? এখানে তেল পাইতেছি বলতে এখনো তেল দেওয়া শুরু করেন? তেল দেওয়া শুরু করে নাই, তেল 9টার পর থেকে শুরু করবে। তেল 9টার পর থেকে শুরু করবে। বলছিল আমাদেরকে যে 9টার পর থেকে তেল দিবে, পাম্প থেকে বলছিল যে 9টার পর থেকে তেল দিবে। জি, অন্যান্য জায়গায় কিন্তু অনেক ঘটনা ঘটে, কিন্তু এই জায়গায় কি এরকম ঘটনা ঘটে? না এই যাবত তো এখন আপাতত দেখতেছি না, কিন্তু এর আগে হয়তো দেখছিলাম যে বোতল টোতলে তেল দিছিল। এখন এখন পর্যন্ত দেখিনি আর কি। দেখতেছি যে সিরিয়াল আছে লাইন। তো দর্শক, আমরা একটু ভাই, আমরা মূলত ফার্মাসিউটিক্যাল জব করি আর কি। আমি মূলত এসিআই ফার্মাতে আছি। আমাদের জন্য খুবই একটা কষ্টের একটা মানে বিষয় আর কি। আমি ভোর 4:30টায় আসছি, এসে সিরিয়ালে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত তেল পাই নাই। কিছুক্ষণ আগে তেল দেওয়া শুরু করছে, এখন জানি না কখন আছে তেল পাবো আর কখন বাসায় যাব, এটা বলতে পারছি না। তবে আজকে একটা ভিন্ন চিত্র দেখলাম, মানে রশি বেঁধে দিয়েছে যাতে 1 বাই 1 পিছনে পিছনে আছে আপনার গাড়ি আছে। মানে প্রতিদিন দেখতাম ওই জটলাবাদ তো আপনার আছে ওই পাম্পের মুখে, ওখানে দেখা যাচ্ছে যারা আহ, আহ, 2 ঘন্টা মানে আগে এসে তারা তেল পাচ্ছে না, কিন্তু যারা আছে মনে করেন 2 ঘন্টা পরে এসে তারা তেল নিয়ে চলে যায়, আবার তো এসে আবার পিছনে সিরিয়াল দেয়। কিন্তু এভাবে যদি আছে সিরিয়াল মেনটেন করে তেল নিত, তাহলে যদি 5 ঘন্টা পরে পাইতাম তাহলে কোনো দুঃখ ছিল না। মেন্টালি করে যদি আমরা তেলটা নাও পাই, বাট আমাদের দুঃখ থাকবে না। আর যদি সিরিয়াল আমাদের পরে যারা আসছে তারা যদি আগে নিয়ে যায়, তখন আমাদের কষ্ট লাগে যে এত কষ্ট করে সিরিয়াল দাঁড়ালাম, তারপরেও তেল পাই নাই। সবচেয়ে বড় সেটা আমরা পাচ্ছি। সুতরাং আমরা কর্তৃপক্ষকে বলতে চাই যে যারা আমরা সিরিয়ালে আছি, আমাদেরকে আগে প্রাধান্য দেওয়া হোক। লালমোহন যেই উপজেলা রয়েছে, সেই উপজেলার যেই পাশে যে মাঝেসাটি রয়েছে, সেই মাঝেসাটির সেই জায়গা থেকে বিশাল বড় একটি লাইন একেবারে আধা কিলোমিটার জুড়েই কিন্তু এই লাইনটি দেখা গিয়েছে। এবং আমরা এই লাইনটিতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের কিন্তু পেশাদারিত্ব অনেক লোকেরাই কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের তথ্য অনুযায়ী যে এখানে বৃষ্টির কারণে কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে তাদের। এবং তারা অনেকেরই মানে যে বক্তব্য সেটি হলো যে তারা নাকি সকাল থেকে এখানে রয়েছেন, এখন পর্যন্ত তারা তেল পাচ্ছেন না। দর্শক, আমরা এখানে একটু কথা বলতে চাই, যিনি ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। এবং তারপর আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে যে অবস্থা এখনকার সেটি একটু দেখানোর চেষ্টা করব।
এখানে তেলের সরবরাহ সরকার নিরবিচ্ছিন্ন রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরাও সরকারের ঘোষণা মালিকরা ডিপো থেকে তেল উত্তোলনের ব্যাপারে আমাদের যথাযথ নিয়ম মোতাবেক আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত 5-7-10 দিন পর্যন্ত বা এই ক্রাইসিস শুরুর পর থেকেও মোটামুটি ভাবে প্রথম দিকে একটু সরবরাহ আমাদের চাহিদার তুলনায় কম ছিল। তো 5-7-10 দিন বা এই মাসের এই যে 1 সপ্তাহ মোটামুটি ভাবে বা আরো যদি আমরা ধরি সর্বোচ্চ 1 সপ্তাহ আমরা যেটা চাই সেটা আমরা ডিপো থেকে আমার কোম্পানি সরবরাহ করে আসছি। এবং সেই তেলটা আসার পরে যথারীতিভাবে আমি এক হিসাবে নিরবিচ্ছিন্নভাবে পাম্প থেকে আমার সরবরাহ স্বাভাবিকভাবে আমি চালিয়ে যাচ্ছি। তবে ইদানিং একটু আগেও আমি আমার কোম্পানির বিক্রয় কর্মকর্তার সাথে কথা বলেছি। উনি বলেছেন যে আপনার পাম্পের যে সেলিং, যেটি আমাদের একটা হিসাব করা হয়, যেমন বিগত 1 মাস আগের অথবা 2 মাস আগের আমি সেই সময় যে কতটুকু তেল উত্তোলন করেছিলাম সেই সেলিং এরও মাত্রা অতিক্রম করেছে। তো এখন আবার সামনের দিকে যদি আবার স্পেশালি বা সময়ের প্রেক্ষিতে যদি আপনার বরাদ্দ অব্যাহত রাখতে হয়, এখন যে আপনি তেলটা পাচ্ছেন এই সরবরাহ যদি আমি মেঘনা কোম্পানি থেকে আমার পেট্রোল পাম্পের আমার যে কোম্পানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান সেটাকে যদি আমি আগামী দিন থেকে সচল রাখতে চাই তাহলে আমার বিশেষ অনুমোদনের প্রয়োজন হবে। যেহেতু আমি বিগত 1 মাস আগে সে 1 বা 2 মাস আগ থেকে যখন অস্বাভাবিক অবস্থা ছিল না তখন আমার পাম্প যে পরিমাণ তেল উত্তোলন এবং বিপণন করেছে সেই অনুযায়ী যদি আমার কোম্পানি বা সরকারি এরকম নির্দেশনা থাকে যে সেই হারে আপনি তেল দিবেন তাহলে পেট্রোল পাম্প বিশেষ করে আমার পাম্প আমি যে নিরবিচ্ছিন্নভাবে সরকারের সদিচ্ছা অনুযায়ী এবং সকল নিয়ম নীতি রেট এবং পরিমাণ রেশনিং সকল কিছু মেনে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে দেখি দীর্ঘ প্রায় 15-20 দিন পর্যন্ত। আপনারাও আমার মনে অবগত আছেন, প্রশাসন অবগত আছে, যারা ভোক্তারা আছে তারাও পেয়ে আসছে। আমার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে মানুষের কষ্ট না হয়। যদি সত্যিকার অর্থে আমার 1-2 মাস আগে সেলিং এর কথা চিন্তা করে যদি আমাকে সামনের দিকে তেল দেওয়া হয় তাহলে এক হিসেবে এই মাসে আর আমার বরাদ্দ নাই। তাহলে আমার পাম্প যদি আমি তেল সচরাচর না পাই তাহলে এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা তাহলে এটা কিন্তু থেমে যাবে এবং সেই অর্থে পাম্প তেল সরবরাহ করতে পারবে না এবং মানুষের ভিতরে হাহাকার সৃষ্টি হবে, সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। তাই আমি অনুরোধ করব অন্তত আমাদের পেট্রোল পাম্প, বিশেষ করে আমার পেট্রোল পাম্পের কথা বিবেচনা করে মানুষের আমি যে নিয়ম অনুযায়ী করছি এটা প্রশাসনিক রিপোর্ট সকল পর্যায়ের কোম্পানি আমার বরাদ্দ বা অনুমোদনটা যেন সরবরাহটা যেন আমার চাহিদা মোতাবেক অব্যাহত থাকে, এটা আমার হলো একটা জোর দাবি। আর নইলে যে কোনো সময় আমার এই সরবরাহ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে বাধ্য। বিগত দিনে যেভাবে তেল দেওয়া হয়েছে টোটালি বিশৃঙ্খলা সৃষ্টিটা বেশি হয়েছে এবং অবৈধভাবে এক সাইড দিয়ে মানুষ শৃঙ্খলা ভাবে করলো, অন্য সাইড দিয়ে এসে জুলুম ভাবে তেল নেওয়া হয়েছে। কিন্তু আজকের যে সিস্টেমটা করছে পাম্প কর্তৃপক্ষ খুবই সুন্দর সিস্টেম করছে। কেউ চাইলে গ্যাদারিং করতেছে, কোনো গ্যাদারিং নাই, সবাই সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে তেল নিতে পারতেছে এবং অবৈধভাবে কোনোভাবে তেল নেওয়ার এখন আর সুযোগ নেই। খুব সুন্দর সিরিয়াল। এই জন্য ফার্ম কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগত তরফ থেকে খুব ধন্যবাদ এই সিস্টেমটা করার জন্য। দর্শক, এখানে আমরা যে লালমোহন যে পেট্রোল পাম্পটি রয়েছে আমরা এই জায়গায় অবস্থান করছিলাম এতক্ষণ। এখানে যিনি পেট্রোল পাম্পের দায়িত্বে রয়েছে আমরা তার সাথে কথা বলেছি। কথা বলে কিন্তু তার কাছ থেকে যেটি জানতে পেরেছি তিনি আমাদেরকে যেটি বলেছে যে এখানে কিন্তু বিশৃঙ্খল মেনে কিন্তু সবকিছু মেনে কিন্তু এখানে তেল দেওয়া হচ্ছে এবং এখানে যারা তেল নিতে আসছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে আস্তে আস্তে কিন্তু লাইনটিও ছোট হয়ে আসছে এবং তারা কিন্তু খুব ভালোভাবে তেলগুলো নিচ্ছে। এবং আমরা আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই, সেটি হলো যে এই 9টা বাজে তেল দেওয়ার কথা ছিল, এই 8:40 কিন্তু এখানে বৃষ্টি পড়ছে, তার কারণে কিন্তু 8:40 তেল দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু হয়ে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে ভোলার লালমোহন থেকে যে তেল যে পেট্রোল পাম্পের যে খবরাখবর এই বিষয়ে সর্বশেষ।